নিজের প্রেমের কথা আজ একটু বলি। আমার জীবনেও একজন প্রেমিকা ছিল। ২.৫ মাসের সম্পর্ক ছিল আমাদের। তারপর ও আমাকে ছেড়ে চলে গিয়েছিল। আমি আজও ওকে ভুলতে পারিনি। মেয়েটির নাম মনোরমা। মনোরমা নামটা অবশ্য আমারই দেওয়া। আমি ভালোবেসে ওকে মনোরমা বলেই ডাকতাম। ওর আসল নাম বর্ষা। যেমন সুন্দরী তেমনি মোহময়ী। সুন্দরীর প্রেমে পড়ে না এমন কোনো পুরুষ মানুষ আছে? আমিও ওর প্রেমে পড়লাম। ওকে প্রথম যেদিন অনুভব করেছিলাম সেদিনটার কথা খুব মনে পড়ে। খুব সাধারণ একজন নারী খুব সাধারণভাবেই অসাধারণ হয়ে উঠেছিল আমার চোখে। প্রেমিকারা বোধহয় গোলাপ ভালোবাসে। আমার প্রেমিকা কদম ফুলে সেজেছিল সেদিন। খোপায় বাহার করে কদম ফুলের সাজ আর ভিজে চুল থেকে টুকটুক করে জল ঝরে পড়া দৃশ্য দেখে আমি ভেবেছিলাম এই সাধারণ নারী আমার প্রেমিকা হওয়ার যোগ্য। আমি মোহিত হয়ে গিয়েছিলাম ওই লাবণ্যময়ী সদ্য যৌবনা অষ্টাধীর অপরূপ সৌন্দর্যের কাছে। মনের কথাটা মনে না রেখে ওকে বলে দিয়েছিলাম। ও আমাকে গ্রহণ করেছিল। বর্ষার সঙ্গে আমার পরিচয় হওয়ার পর থেকেই আমার মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন এলো। প্রথম প্রেমে পড়া সব পুরুষ মানুষের ইতিবৃত্তটা বোধহয় একই। সারাদিন ওর কথা মনে পড়ত। ওকে নিয়ে ভাবতাম, এমনকি কবিতাও লিখতাম। পুরুষ মানুষ প্রেমে পড়লেই সত্যি কবি হয়ে যায়। জীবন দিয়ে অনুভব করলাম সে সত্য। আমি আমার কল্পনার কথা দিয়ে প্রেমিকাকে যেমন খুশি করে সাজাতাম। প্রেমিকার কপালের এড়িয়ে পড়া এলোমেলো কেশ শাড়িতে বিভোর হয়ে থাকতাম। কখনো প্রেমিকার কপাল থেকে টিপ সরে গেলে আমি নিজেই আবার টিপটা পরিয়ে দিতাম। সে এক অবিশ্বাস্য ভালো লাগা। শুক্লপক্ষের চন্দ্রের মতো কপালে জল করত সে টিপের ঔজ্জ্বল্য। এক অদ্ভুত সৌন্দর্যে ঘ্রাণ নিতাম দু চোখ ভরে। আস্তে আস্তে একটা দারুণ সম্পর্ক গড়ে উঠল আমাদের মধ্যে। প্রেমের গাঁটছড়া বেঁধে ফেললাম। সম্পর্কটা বেশ মাখো মাখো। মাঝে মধ্যেই ওকে ছুঁয়ে দেখতাম। সে এক অদ্ভুত রোমাঞ্চ। খুব বেশি দিন না হলেও এ প্রেমের বয়স ছিল মাত্র ২.৫ মাস। সে কথা আমি আগেই বলেছি। সময়সীমা যতদিনই হোক না কেন, প্রেমটা প্রেমই। বর্ষা আমার জীবনে আসার পর থেকে কেন জানি না আমি সারা শরীরে বিদ্যুতের ন্যায় শিহরণ অনুভব করতাম। সারাক্ষণ ওর প্রেমে মশগুল আমি। সব কিছুই ঠিকঠাক চলছিল। তারপর একদিন জানতে পারলাম আমার সঙ্গে সম্পর্ক রেখেও অন্য একজনের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়েছে। এই খবরটা জানতে পারলাম আমার বন্ধু আকাশের কাছ থেকে। ছেলেটির নাম শরৎ। কিভাবে ওরা মেলামেশা করছে সে ছবি আকাশ দেখিয়েছে আমাকে। নীল রঙের কলকায় সাদা শাড়িতে শরতের সাথে ঘুরে বেরিয়েছে চপলা হরিণীর মতো। কখনো আবার দুজন আলিঙ্গনবদ্ধ হয়ে একে অপরকে জড়িয়ে রেখেছে। আমি দুঃখ পেয়েছিলাম। বুকের ভিতরটা হাহাকার করে উঠেছিল। আমার ভালোবাসার নারী অন্য পুরুষের মনোরঞ্জন করছে। হয়তো শরতের রোমান্টিকতা আমার থেকে অনেক বেশি। পুরুষের রোমান্টিকতা নারীকে আকর্ষণ করবে, এটাই হয়তো স্বাভাবিক। এত কিছু দেখেও আমাকে সব কিছু মেনে নিতে হয়েছিল। কারণ আমার করারই বাকি আছে। আমি তো আর কাউকে জোর করে ধরে রাখতে পারবো না। বর্ষা আমাকে ছেড়ে দিলেও আমি বর্ষাকে মন থেকে ছাড়তে পারলাম না। আমি যে ওকে ভালোবাসি। যাকে ভালোবাসি তাকে মনের মধ্যেই রাখতে মন চায়। কিন্তু এ খবর চাপা থাকলো না। আমার জীবন থেকে বর্ষা চলে যাওয়াতে চারিদিকে ছিছি রব পড়ে গেল। মুখে মুখে প্রচার হয়ে গেল সে কথা। আমার জীবন থেকে বর্ষা বিদায় নিল। বুকটা খালি করে দিয়ে চলে গেল ও। কিন্তু পরে শুনেছিলাম বর্ষা শরৎকেও ছেড়ে গেছে। প্রবাসী কোনো এক পুরুষ যার কোনো অস্তিত্ব নেই, তার সাথেই নাকি বর্ষা প্রেমে মজেছে। ওর নাম হেমন্ত। বর্ষার প্রেমেও হেমন্ত 2 দিন ভিজেছিল। আমার বন্ধু আকাশ বলেছিল, মন খারাপ করিস না, প্রকৃত প্রেম মনের মধ্যে রয়ে যায়। তবে আকাশ আমার এমন এক বন্ধু যার কাছে সব খবর থাকে। আমি বর্ষাকেই আমার প্রেমিকা ভাবি। আজও তাকেই ভালোবাসি। প্রথম প্রেম তো, তাই কিছুতেই ভুলতে পারি না। জীবনে বিরহ বিচ্ছেদ সব থাকবে, তার সাথে প্রেমটাও থাকবে। তাই বর্ষা আজও আসে। যখনই আসে ওই 2.5-3 মাসের জন্য। তাই এই সামান্য কয়েকটা দিন আমি ওর সাথে থাকি। ওর সাথেই রোমান্টিক হই। ওকে নিয়ে কবিতা লিখি, গল্প লিখি। ও আমার লেখার অনুপ্রেরণা। ভালোবেসে ওকে বুকের মধ্যে জমিয়ে রাখি।
অন্য কারোর সাথে প্রেম জড়ালে দুঃখ পাই না আর। এই তো আজ আমি সারা দিন বর্ষার প্রেমে ভিজে চলেছি। আমার বন্ধু আকাশ বলে, বর্ষা কখনোই তোর একার প্রেমিকা হতে পারে না। বর্ষা সকল প্রেমিক পুরুষের মনোরঞ্জনের মনোরমা। কথাটা ঠিকই। প্রেম করতে গেলে যোগ্যতা লাগে না, কিন্তু প্রেমিক বা প্রেমিকা হতে গেলে যোগ্যতা লাগে। অনুভব করলাম হৃদয় দিয়ে। বর্ষা সব পুরুষের জীবনে প্রেমিকা, কিন্তু প্রতিটি মানুষের জীবনেই প্রেম।